আসছেন? একটা দিয়ে দিয়েছি। রাইসা, নাদিম আসছেন? আমি আমি দুইটার একটাও না। হ্যাঁ, অতটা মনে হয় দিয়ে দিছিল। মমিন, না মমিন এটা দিয়ে দিছি, কে যেন বললো আসতেছে।
ওয়ালাইকুম আসসালাম।
স্যার এটা কি এইচটিএমএল এর কারণে প্রবলেম করতেছিল? না ওটাই দেখতেছি কি যে প্রবলেম হয়েছে। না এটা স্কুলের প্রবলেম না, এটা স্ক্রিন সিকিউরিটি ইস্যু।
যাক, অনেক প্রতিকূলতার মধ্যে আমরা আসলে সলভ করতে পারছি সামহাও। কোথায় ভুল হয়েছিল আমি যদি আইডেন্টিফাই করতে পারি নাই, বাট কপিপেস্ট ওয়ার্কস। ঠিক আছে। আহ কোথায় তো অবশ্যই ভুল করছিলাম, নাহলে সেটা হওয়ার কথা না কখনোই। First দেখি আর কি আসলে কি করতে, সেটা দেখার চেষ্টা করি, তাহলে আশা করা যায় আপনাদের ভুল হবে না, অথবা ফাইন্ড আউট করতে পারবেন। যে ফাইন্ড আউট করতে পারবেন তাকে একটা অবশ্যই বোনাস মার্ক দিয়ে দিব, কেন হয়নি। ঠিক আছে, আগের কোটা আছে না, সবাইকে দিয়ে দিন। কে যেন শেয়ার করছিলেন, মেল করছিলেন কে? রাফি, সাকিব, সাকিব, ওটা সবাইকে শেয়ার করে দিয়েন, যে ফাইন্ড আউট করতে পারবে তার জন্য বোনাস মার্ক। স্যার এটা হ্যাঁ, এটাই টাস্ক। এই আইডিয়াটা আমার কাছে মাথায় দেওয়া উচিত হয়নি। আচ্ছা, তো এই জায়গাটায় আমরা ছিলাম অ্যাকচুয়ালি লাস্ট ক্লাস পর্যন্ত। আচ্ছা, দেখাই তো যাচ্ছে না। হ্যাঁ, এই এতটুকু তো খেয়াল আছে মনে হয় আপনাদের, রাইট? আমরা একটা সিকিউরিটি কনফিগারেশন তৈরি করতেছিলাম, কারণ আমরা এখন স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই। তো আমাদের কিছু কিছু পেজ ছিল, সেই সব পেজ গুলো আসলে ওপেন রাখতে হবে, অ্যাজ লাইক সিএসএস যে ফোল্ডার গুলাতে আছে, তারপরে রেজিস্টার এবং লগ ইন পেজ, এগুলোকে আমরা পারমিট করতেছি যাতে সবাই অ্যালাউ হইতে পারে। তো এখানে একটা স্পেশাল লাইন অ্যাড হয়েছে, যে সেটা হচ্ছে স্ল্যাশ অ্যাডমিন নামক, আমরা এখনো কোনো পেজ তৈরি করি নাই, মানে রাউট তৈরি করি নাই। তো এই পেজে আমরা কি করতে যাচ্ছি, এইখানে আমরা একটা রোল দিয়ে দিচ্ছি, যে যাদের অ্যাডমিন রোল, আমাদের খেয়াল আছে আমরা লগ ইন করার সময় রোল আন্ডারস্কোর অ্যাডমিন রোল ইউজার দিছিলাম, এখানে রোল আন্ডারস্কোর দিতে হয় না, এখানে শুধুমাত্র অ্যাডমিন লিখলেই হয়, এটাই কনভেনশন। যাদের শুধুমাত্র অ্যাডমিন রোল আছে তারাই এই স্ল্যাশ অ্যাডমিন রিলেটেড, স্ল্যাশ অ্যাডমিন যে পাথটা সেটাতে অ্যালাউ হবে। আপনারা চাইলে পরে এখানে ওয়াইল্ড কার্ড দিতে পারেন, যে অ্যাডমিন দিয়ে শুরু, সবাই হচ্ছে অ্যাডমিন রোল থাকলে অ্যালাউ করবেন, তাহলে মাল্টিপল দিতে হবে না, মাল্টিপল ওই কি বলে পাথ দিতে হবে না আর কি। তো আপনারা যদি চান যে অ্যাডমিন এবং ফ্যাকাল্টি অ্যাক্সেস করতে পারবে, এরকম যদি চান তাহলে এরকম কমা কমা দিয়েও দিতে পারেন। তো হ্যাজ এনি রোল, এটা একটা অ্যারে। আর আরেকটা আছে হচ্ছে হ্যাজ রোল। এই যে হ্যাজ রোল, এখানে শুধুমাত্র একটা অবজেক্ট দিতে পারবেন না, মানে একটা ভ্যালু দিতে পারবেন। তো আপনার জন্য, হ্যাঁ, শুধু স্ট্রিং যে কোনো একটা দিতে পারবেন। তো যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা ইউজ করবেন। তো এটা হচ্ছে এতটুকু পার্ট, এতটুকু বুঝতে পারছেন আশা করা যায়। ওকে, সেকেন্ড পার্ট হচ্ছে আমরা লগ ইনটাকে কাস্টমাইজ করতেছিলাম, লাস্ট ক্লাস আপনাদের মনে আছে কিনা। লগ ইন পেজটা আমরা চিন্তা করছিলাম একটা ফর্ম তৈরি করব, যে ফর্মটা হচ্ছে আমাদের পাথ হবে হচ্ছে স্ল্যাশ লগ ইন। তো স্ল্যাশ লগ ইন দিলে আমাদের ওই লগ ইন পেজটা চলে আসবে আর কি। তো এইখানে আমাদের লগ ইন পেজে কেউ ইমেল ইউজ করে, কেউ ইউজার নেম ইউজ করে, কেউ আইডি ইউজ করে। তো ওটা আমরা তো স্প্রিং সিকিউরিটির কি বলে লগ ইন ইউজ করতে চাচ্ছি, তো তাকে বুঝতে পারতে হবে যে ইমেলটা হইতেছে আমার অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আসলে আমি এই সেশনটাকে কন্ট্রোল করব। তো দ্যাটস ওয়াই কি করা হয়েছে, আমরা বলে দিছি যে ইউজার নেমটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এটা ইমেল। তো আপনি যদি ধরেন আইডি দিয়ে লগ ইন করাতে চান, যে আইডি দিয়ে আমি সেশন ধরবো, যে এই আইডি যারা আছে সেই হইতেছে এই সেশনে ইউজ করবে। তো তার ক্ষেত্রে আপনি যখন আইডি দিবেন আর কি, তো আপনি যেভাবে ইউজ করতে চান সেভাবে দিতে পারবেন। পাসওয়ার্ডটা সাধারণত পাসওয়ার্ড থাকে, যদি আমরা না আপনি চান যে টোকেন দিয়ে ইউজ করবেন, পাসওয়ার্ডের জায়গায় টোকেন দিবেন। আর বাই ডিফল্ট যদি এটা নাও দেন, এটা কাজ করা উচিত ডিফল্ট ভাবে, পাসওয়ার্ড পাসওয়ার্ড ধরে নেবেন। ওকে, এখন এখানে যেটা দেওয়া আছে ফেইলিওর ইউআরএল। এখন ফেইল হইলে পরে কি হবে, ফেইল হইলে পরে আমাদের এই একটা রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে, আপনাদের লাস্ট ক্লাসে খেয়াল আছে কিনা, আমরা বলছিলাম রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে আমরা ধরতে পারি মেসেজ দেওয়ার জন্য। তো এখানে এরর ইকুয়াল টু ট্রু পাস করা হচ্ছে, যাতে আমরা ভিউতে দেখাইতে পারি যে আমাদের ওই একটা নোটিফিকেশন দেখানো যে পেজটা এখানে কোনো একটা ইনভ্যালিড হয়েছে বা ভুল হয়েছে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে ডিফল্ট সাকসেস ইউআরএল। এটা হচ্ছে যদি সাকসেস হয় ভদ্রলোক কোথায় যাবে, স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশ মানে হচ্ছে আমাদের স্ল্যাশ যেই, না রিসেপ্ট স্ল্যাশ মানে এটাতে এখন স্ল্যাশ আপনি যেটাতে বাইন্ড করে দিবেন, আপনি ড্যাশবোর্ডে বাইন্ড করতে পারেন, যেই রাউটে আপনি স্ল্যাশটা হচ্ছে ও রিডাইরেক্ট করে দিবে, লগ ইন হইলো সে স্ল্যাশে রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে, তো অলওয়েজ ইউজ এটার মানে হচ্ছে, মনে করেন আপনি লগ আউট করলেন, লগ আউট করলে কোথায় যাবে, বা আপনি ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যান কোথায় আসবে, ডিফল্ট পেজ কোনটা আসলে, ডিফল্ট পেজটা হচ্ছে স্ল্যাশ। আর আপনি যদি স্ল্যাশ অলওয়েজ ইউজ এটা না দেন,
তখন কি হবে, সে ভদ্রলোক মানে রিডাইরেক্ট হয়ে ঘুরতে থাকতে পারে যে কোথায় যাবে আর কি, মানে এমন এমন কেস আসতে পারে যে ও পাথ খুঁজে পাইতেছে না যে কোথায় যাবে, সেই সব ক্ষেত্রে ও তখন স্ল্যাশ বসে দিয়ে, আবার তখন ও নাও খুঁজে পাইতে পারে, তখন একটা এরর টেরর দিতে পারে। দ্যাটস অলওয়েজ ইউজ করাটা বেটার আর কি, ইউজ করে দেখতে পারেন। লগ ইন করলে অবশ্যই লগ আউট হবে। লগ আউট করতে গেলেও লগ আউটের একটা কনফিগারেশন লাগবে, যেহেতু লগ ইন তার হাতে ছেড়ে দিচ্ছি, প্রিন্সিপালের হাতে ছেড়ে দিচ্ছি, আমরা লগ আউটও তার হাতে ছেড়ে দিতেছি। তো লগ আউটের ক্ষেত্রে লগ আউটের ক্ষেত্রে কি আছে, আমরা একটা কাস্টম করতেছি যে আমরা এইচটিটিপি মেথড গেট, মানে আমরা যেটা দেখলাম আমাদের ভিউর ক্ষেত্রে হচ্ছে লগ আউটটা হচ্ছে এইখানে ছিল, খেয়াল আছে কিনা আপনাদের, এখানে ক্লিক করে লগ আউটে ক্লিক করছিলাম, এটা কোনো ফর্ম ছিল না, এটা জাস্ট একটা ইয়ে ছিল, মানে একটা এইচআরইএফ, মানে একটা লিঙ্কের মতন আর কি বিষয়টা। তো লিঙ্কের মতন যেহেতু সেখানে তো আর আমরা ফর্ম ইউজ করতে পারবো না, আমরা সাবমিট বাটন ব্যবহার করতে পারবো না, যদি আপনারা চান সেই ক্ষেত্রে এটা পোস্ট হয়ে যাবে আর কি। কিন্তু যদি যেহেতু এটা আমরা কোনো আদার্স কোনো ইউজ করতেছি না, দ্যাটস ওয়াই আর কি এটা একটু কাস্টম করে স্ল্যাশ লগ আউট করে ওই লিঙ্কে রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে। স্ল্যাশ লগ আউটে যদি কেউ যায়, যে ডাইরেক্ট রিকোয়েস্ট করে, সেই ক্ষেত্রেই এটা লগ আউট হয়ে যাবে। তো লগ আউট হলে কি হবে, এই ভদ্রলোক হচ্ছে লগ ইন, ওই লগ আউট ইকুয়াল টু ট্রু একটা প্যারামিটার পাস করা হইতেছে, কারণ হচ্ছে যে যাতে আমি ধরতে পারি যে আপনি সাকসেসফুলি লগ ইন পেজে পাঠিয়ে দিবে এবং আপনাকে দেখাবে যে আপনি লগ আউট হয়েছেন। এই কারণে এখানে লগ আউট ইকুয়াল টু ট্রু দেওয়া হয়েছে, যাতে এইটা ধরে দিয়ে ধরা যায়। এই কারণে একটা প্যারামিটার পাস করেছে, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপ টু ইউ। ওকে, এখন এই সেশনটাকে তো ইনভ্যালিড করতে হবে, লগ ইন হয়ে গেছে, সেশনটা তো থাকবে না। তো দ্যাটস ওয়াই ইনভ্যালিড এইচটিটিপি সেশন, এটা অবশ্যই ট্রু করতে হবে। ক্লিয়ার অথেন্টিকেশন অবশ্যই ট্রু করতে হবে। লাস্টে করছিলাম কিনা খেয়াল নেই। ওকে, সো এই দুইটা জিনিস অবশ্যই ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ এই সেশনটা ক্লিয়ার হবে না। ও ডিলিট কুকিজ, এইটা হচ্ছে ডিফল্ট কুকিজ থাকে আমাদের যখন আমরা লগ ইন করা হয়, ফর্ম লগ ইন, আমরা যে কুকি গুলা থাকে, কুকি মানে হচ্ছে আমার ব্রাউজারের মধ্যে কিছু ইনফরমেশন আমি সেভ করে রাখি। আমি লাস্ট ক্লাসে বা কোনো এক ক্লাসে বলছিলাম যে কিছু ইনফরমেশন আমরা ব্রাউজারে সেভ করে রাখি, যাতে আমাদের এই ইনফরমেশন গুলা বারবার ডাটাবেস থেকে টান দিয়ে না নিয়ে আসতে হয়। তো এইসব ক্ষেত্রে সে কি করে, এই সেশন আইডি গুলাকে সে এই নামে রাখে, একটা নাম দিয়ে রেখে দেয় আর কি। তো এই নামতে যা যা আছে এইগুলোও কিন্তু আমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে দিলে তখন হচ্ছে সে কি বলে, মানে পুরো হিস্টোরি ক্লিয়ার করে, যেহেতু তার কোনো ইনফরমেশন আর নাই, সে তখন আবার লগ ইন পেজে চলে আসবে। আর পারমিট অল দিতেছে হচ্ছে, আমাকে তো লগ ইন পেজ পাঠিয়ে দিচ্ছে, তো বা এই জিনিসটাকে লগ আউটটাকে পারমিট করে দেওয়া হইতেছে যে হ্যাঁ এখন লগ আউটটাও আমাদের জন্য পারমিট। তো এইটা দিয়ে বিল করা হলো, বিল করা হইল পরে এইটাই হইতেছে আমাদের কনফিগারেশন, এইচটিটিপি সেশনের কনফিগারেশন। তো আশা করা যায় এতটুকু বুঝতে পারছেন। লগইনের পরে ড্যাশবোর্ডে যাব। লগ ইনের পরে এই যে এখানে বলা আছে স্ল্যাশ, ওই জন্য ফ্ল্যাশ করে তো আরো কিছু থাকতে পারে। হ্যাঁ আপনি তখন ওটা দিয়ে দিতে পারেন, মানে আমরা স্ল্যাশটাকে ম্যাপ করব হচ্ছে ড্যাশবোর্ডে, রিটার্ন করবো ড্যাশবোর্ড। মানে স্যার এখন ওইটা মানে শুধু স্ল্যাশ দিয়ে দিতে হবে। হ্যাঁ স্ল্যাশ, আপনি অন্য কিছু দিলে পরে এখানে রিটার্ন হয়ে যাবে, মানে অলওয়েজ ওই পেজে চলে যাবে। স্যার সেকেন্ড টাইমে স্ল্যাশ লগইন পর্যন্ত গিয়ে যেমন না যে হ্যাঁ ধরেন আবার হয়তো, লগইন পেজে যাচ্ছে আপনি তো যে লগ আউট হয়েছে এখানে স্ল্যাশ তো একদম রুট পেজে যাচ্ছে। হ্যাঁ রুট পেজ আপনি যেটা দিবেন আর কি সেটাই। আর আমরা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে বলতে হ্যাঁ হ্যাঁ আপনি যে স্ল্যাশ ড্যাশবোর্ড বলতে ড্যাশবোর্ডও দিতে হ্যাঁ হ্যাঁ, পারেন। এখানে ড্যাশবোর্ড দিতে পারতেন। আমরা তো মনে হয় ড্যাশবোর্ড কন্ট্রোলারকে এই যে স্ল্যাশটা কি করছি, ড্যাশবোর্ডটা রিটার্ন করতেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা। ঠিক আছে, আমরা ড্যাশবোর্ডটা প্রথমে লিখছিলাম, ড্যাশবোর্ডও আছে অবশ্য, ড্যাশবোর্ডও আছে, স্ল্যাশ দুইটাই একই পেজ রিটার্ন করে, স্ল্যাশও রিটার্ন করতেছে, ড্যাশবোর্ড একই পেজে রিটার্ন করতেছে। ঠিক আছে, আপনি ড্যাশবোর্ড দিলেও হবে, সমস্যা নেই। ওকে, তো যে পেজ দিয়ে দিবেন মানে রাউট দিয়ে দিবেন, সে রাউটে এসে রিডাইরেক্ট হয়ে যাবে। আগে আর কি কি হয় না বলতেছিলেন, রোল পাইতেছি না দেখে যে কোন রোল অ্যাক্সেস খাওয়া ওইখানে যে কোন লাইনটা লিখে নেই, কোন না কিন্তু আসলে অবশ্যই লিখি নাই, যেটার কারণে আসে নাই। রোলটা অ্যাক্সেস পাইতেছে না যে কোন রোল যাবে এমন উম, একটা মিস্টেক আছে এটার মানে কথা বলতেছেন, রোলের এই যাওয়ার লাইনটা। কথা না মানে আগেরটা এরকম হয় না না এরকম এটা হওয়ার কথা না, এটা না দিলেও কাজ করা উচিত বলে আমি মনে করি আমি আর না কি। দিতে লিখে যে কেউ পাবে অ্যাক্সেস ও আচ্ছা, এটা একটা কথা বলছেন যে আমার অ্যাডমিন, না না এটা হওয়ার কথা। আমি যদি না দিই তাহলে সবাই অ্যাক্সেস মনে পাবে করেন যে এটা কি শরীফ, শরীফের পাসওয়ার্ড কি ছিল, বুঝছিল না আমার ঠিক ছিল কাজ করছে। সেটাই সবাই পায় ঠিক আছে, সবাই অ্যাক্সেস করতে পারতেছে। সো এটা হচ্ছে যখন আপনি রোল বেজে কাজ করবেন তখন। সেকেন্ড লাইনে কোনটা, এর নিচে লগ আউট লগ লগ আউট, আউট হ্যাঁ। এর উপর স্ল্যাশ লগ ইনের পর আপনি এটা লগ আউট করতে
মানে লগ আউট হলে তো আমাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করতে হবে। যদি আপনি চান যেন লগ ইন এর পরে আমি ফরগেট পাসওয়ার্ড রিডাইরেক্ট করে দিব, তাহলে ওইখানে ফরগেট এটা পাসওয়ার্ড দিবেন। স্ল্যাশ লগ ইন স্ল্যাশ লগ, এটার কথা বলছেন? এতটুকু কেন দিচ্ছে? এইটা দেওয়া হয়েছে হচ্ছে, মনে করেন যে আমরা একটা যদি টেমপ্লেটে যাই, এখানে একটা লাইন লিখছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, লাইনটা কোথায়? এই প্রজেক্টে লিখি নাই, দাঁড়ান আপনাকে একটু দেখাই দিই। এটা যেহেতু ওপেন করাই আছে, আচ্ছা এইটা দিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, মনে করেন আমি এখন লগ ইন করতেছি, ঠিক আছে, সরি লগ আউট করতেছি, লগ আউট করলাম, এই দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি লগড আউট। এটা কেন দেখাইতেছে? এইটা পাস করা হয়েছে, এইটা আমরা ধরছি যে লগ আউট ইকুয়াল টু ট্রু। দেখেন এখানে কিভাবে ধরছি, কথা বলেন না, আমরা ধরছি হচ্ছে যে যদি প্যারামিটারে লগ আউট পাস যদি কিছু থাকে তখন আমাদেরকে এটা দেখাবে। তো দেখেন এর কারণে এটা যেহেতু আছে, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে। তো আমি যদি মনে করি এটা দেই নাই, এটা গায়েব করে দিচ্ছি, তাহলে এটা দেখাবে না। তো ইনফরমেশনটাকে ডাইনামিক করার জন্য যেই, বা আপনি ধরেন যে এটা কি ছিল আরেকটা, রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার যদি থাকে সেক্ষেত্রে দেখবেন দেখাবে যে আমি রেজিস্টার পেজ থেকে রিডাইরেক্ট হয়ে আসছি, যে থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, এরকম কিছু একটা দেখাবে। এই যে, মানে তারা এটা মিন করতেছে আমি ওই পেজ থেকে রেজিস্ট্রেশন পেজ থেকে এই পেজে আসছি, ভাই লগ ইন করেন, থ্যাংক ইউ রেজিস্ট্রেশন, লগ ইন করেন। আর যদি এরর দেয় যাও তো এরর দেখাবে, মানে এটা ডাইনামিক ভাবে কন্ট্রোল করা হইতেছে। হ্যাঁ, exclusivity। এটা হচ্ছে জাস্ট এই লাইনটা দেওয়ার জন্য যে এটা হচ্ছে টাইম লিফের আর কি, বেসিক্যালি ও প্যারামিটারটা ধরতে পারে আর কি, প্যারামিটার যেটা ধরতেছে সেই অনুযায়ী হচ্ছে আমরা এটা দেখাইতেছি। বুঝে গেছে এতটুকু? হ্যাঁ আসতেছে। আচ্ছা এইখানে আরেকটা কাজ করা হয়েছে, সেই কাজটা হচ্ছে কই গেল, আমার কোডই তো হারাই গেছে। আমাদের লগ ইন কি করতেছে দেখেন, লগ ইনের ক্ষেত্রে আমরা একটা আহ, মানে লগ ইন দ্বিতীয় তৈরি করে নিচ্ছি। দ্বিতীয় মানে হচ্ছে ডেটা ট্রান্সফার হবে, এটা কিন্তু মডেল না, এটা কি, এটা জাস্ট ডেটাটাকে ট্রান্সফার করতে হবে ভিউ থেকে কন্ট্রোলারে, ডেটাটা ট্রান্সফার করতে হবে পাস করার জন্য। লগ ইন ডিটেলের মধ্যে কি কি আছে? ইমেইল আছে, পাসওয়ার্ড আছে, রিমেম্বার মি আছে। এটা কি আমাদের ডেটাবেসে রাখার কোনো দরকার আছে? এইসব এই ডাটা জাস্ট কি করতেছি, ভিউর থেকে, মানে কি বলে এটাকে, ভিউ থেকে কন্ট্রোলার ডেটা পাঠাইতেছি, আবার কন্ট্রোলার থেকে অনেক সময় হইতে পারে ভিউতে ডেটা পাঠানোর জন্য প্রয়োজন হতে পারে। তো এই যে ডেটাটাকে ট্রান্সফারের জন্য আমরা যেটা ইউজ করতেছি সেটাকে বলি আমরা ডিটিও, ডেটা ট্রান্সফার অবজেক্ট। তো লগ ইন ডিটিওতে আমরা এই জিনিসটা ইউজ করতেছি যে একটা কাস্টম অবজেক্ট বানাচ্ছি, কারণ হচ্ছে আমাদের ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার এই তিনটা ভ্যালু পাস করার জন্য। ওকে, তো এইখানে আমরা একটা ডেটা সেট দিয়ে রাখছি, এবং এইখানে এই যে স্ল্যাশ লগ ইন কি করা হয়েছে, লগ ইন কন্ট্রোলার যেটা আছে আমাদের, লগ ইন কন্ট্রোলারটা কই, এটা লগ ইন কন্ট্রোলারের মধ্যে কি করা হয়েছে, আমাদের এই গেট ম্যাপিং এর ক্ষেত্রে কি করা হয়েছে, আমরা একটা মডেল পাস করতেছি এইখানে। আমরা আমাদের অথেন্টিকেশনটাকে আগে নিতেছি, যে আমরা তো এই ইউজারটা যে এই পেজে আসছে, এই পেজে যে আসছে সে কি আসলে অথেন্টিকেটেড হয়েছে কিনা। অলরেডি সে যদি অথেন্টিকেটেড থাকে তাকে কি আমি লগ ইন পেজে রাখবো নাকি ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব? ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব। আর যদি সে লগ আউট অবস্থায় থাকে তখন তাকে কি করব, তাকে আবার লগ ইনে পাঠিয়ে দিব। তো এইটাকে তাকে চেক করার জন্য আমার কি লাগবে, আমার একটা অথেন্টিকেশন দরকার লাগবে। তো এই অথেন্টিকেশনটা নেওয়ার জন্য আমরা আগে অবজেক্টটা নিচ্ছি। এখন যদি অবজেক্টটা যদি অথেন্টিকেশনটা নট ইকুয়াল টু নাল, মানে অথেন্টিকেশনে কিছু একটা থাকে, এবং অথেন্টিকেশন যদি অথেন্টিকেটেড থাকে, হ্যাঁ এই অথেন্টিকেট হয়েছে অলরেডি, এবং এই যদি আবার অ্যানোনিমাস না হয়, যে অ্যানোনিমাস অথেন্টিকেশন টোকেন মানে সাম হাউসে পাইছে যে প্রপার অথেন্টিকেট হয় নাই, অ্যানোনিমাস ওয়েতে সে অথেন্টিকেট হয়েছে, যদি এটা ডিটেক্ট করা যায়, না যায় আর কি, নট না হয়, তাহলে তার মানে কি সে হচ্ছে অলরেডি লগ ইন, তাহলে তাকে কি করতেছি আমরা, রিডাইরেক্ট করে স্ল্যাশে পাঠিয়ে দিতেছি। বুঝতে পারছেন, সে অথেন্টিকেশন অবজেক্টে যদি থাকে, যদি ওই অথেন্টিকেশন অথেন্টিকেটেড হয় এবং এটা অ্যানোনিমাস না হয়, তাহলে আমরা তাকে স্ল্যাশে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিতেছি। স্ল্যাশ মানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর যদি আদারওয়াইজ সবকিছুই হচ্ছে আমরা কি করতেছি, এই লগ ইনে রিডাইরেক্ট করে দিতেছি।
বুঝতে পারছেন এতটুকু? ওকে। আর পোস্ট ম্যাপিং এর ক্ষেত্রে সিম্পল, এটা পোস্ট ম্যাপিং এর ক্ষেত্রে লগ ইন ডিটিও যদি এটা কেন লেখা আছে, এটা না লিখলে হওয়ার কথা, কাজ করার কথা। এটা ছাড়াই তো আমাদের এতদিন কাজ করছে। স্যার এই দ্বিতীয়টা এটা হুম। কি দিতেই হবে মাস্ট? এটা না না, যে না দিলেও কাজ করবে, আপনি যদি স্টুডেন্ট অবজেক্ট দিয়ে কাজ করেন তাইলেও হবে। হ্যাঁ, রিমেম্বার মি এর জন্য, কারণ স্টুডেন্টের মধ্যে তো রিমেম্বার মি থাকবে না। এই কারণে হচ্ছে এই কোথায় যেন লগ ইন দ্বিতীয় কই গেল, এই যে মানে এইটার ভিতরে আপনার তো কাস্টম লাগবে আর কি, কিছু অবজেক্ট পাঠাইতে হতে পারে, এগুলো স্টুডেন্টের মধ্যে নাও থাকতে পারে, সেই জন্য এটাকে আলাদা করে ফেলা হয়েছে। বুঝতে পারছেন? এটা কত স্টোর হবে না, এটা হচ্ছে কুকি স্টোর হবে অ্যাকচুয়ালি, ব্রাউজারের কুকিতে থাকবে, যাতে এটা ডিলিট করে বুঝতে পারা যায়। আচ্ছা, এটার দরকার নাই, এতটুকুই। এই হচ্ছে লগ ইন। ওকে, কার কোনো কনফিউশন লগ ইন হওয়া নিয়ে? আশা করা যায় কনফিউশন নাই। ওকে, আমরা তাহলে আমাদের কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডারে চলে যাই। সিকিউরিটি কনফিগারেশনও তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা এখানে ছোট্ট একটা কাজ করা হয়েছে, দুইটা বিন তৈরি করা হয়েছে। একটা হচ্ছে অথেন্টিকেশন কনফিগারেশন, আমাদের একটা অথেন্টিকেশন ম্যানেজার প্রয়োজন, এই যে আর কি অথেন্টিকেট করে দিবে, একজন কেউ না কেউ তো করতেছে, আমরা কোড না লিখি, কেউ না কেউ তো আসলে এই কাজটা করে দিবে। তো এই কাজটা করে দিবে হচ্ছে আমাদের অথেন্টিকেশন ম্যানেজার। এই কারণে আমরা একটা অথেন্টিকেশন ম্যানেজার আগে তৈরি করছি, যার কাজ হচ্ছে এই অথেন্টিকেট গুলা করে দেওয়া। আর এখানে পাসওয়ার্ড এনকোডারের একটা, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পাসওয়ার্ড ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করা লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একেও ইনিশিয়ালাইজ করে রাখছি, এটা ইনিশিয়ালাইজেশন আমরা অবজেক্ট তৈরি করে রাখছি একটা। ওকে, এখন আসলে কিভাবে আসলে অথেন্টিকেশনটা হচ্ছে? আমরা তো কাস্টম বানাইতে যাচ্ছি, কিন্তু কাস্টম বানাইতে গেলে তো আমার ইউজার নেম পাসওয়ার্ডের সাথে ম্যাচ করতে হবে। তো আমাদের ক্ষেত্রে তো ইউজার নেম ইমেল হবে নাকি আইডি হবে না কি হবে, এটা তো আমরা জানি না। তো সেটার জন্য আমরা কি করছি, আমরা একটা ক্লাস তৈরি করছি, যে কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডার। তো আমাদের নর্মালি আমাদের ইউজ হয় হচ্ছে অথেন্টিকেশন প্রোভাইডার, এটা বাই ডিফল্ট অথেন্টিকেশন প্রোভাইডার থাকে। কিন্তু আমরা যদি এটাকে কাস্টমাইজ করতে চাই, অ্যাজ লাইক আমরা স্টুডেন্টের সাথে কম্পেয়ার করতে চাচ্ছি, মানে বা আদারওয়াইজ ইমেইলের জায়গায় অন্য কিছু কম্পেয়ার করতে যাচ্ছি, সেসব ক্ষেত্রে আমরা কাস্টম ওয়েতে যাইতে হবে আর কি। তো দ্যাটস ওয়াই আমরা নাম দিচ্ছি কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডার। তো লাস্ট ক্লাসে একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে আমি নিজেও নাম দিছিলাম অথেন্টিকেশন প্রোভাইডার। তো এই অথেন্টিকেশন প্রোভাইডার, আমি অথেন্টিকেশন প্রোভাইডার, তার নাম অথেন্টিকেশন প্রোভাইডার, দুইটা আসলে কনফ্লিক্ট করতেছিল। তো এইখানে একটা ইস্যু হয়েছিল। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, আমরা যেরকম ভাবে রেপোজিটরি সার্ভিস এগুলো ডিফাইন করছি, এর জন্য বলে দিতেছি একটা কম্পোনেন্ট, এটাও যাতে একদম শুরুতেই স্ক্যান করে একে রেডি করা অবস্থায় রাখি, দ্যাটস আমরা ইউজ করতেছি। তো এইটার জন্য আমাদের আসলে রিপোজিটরি লাগবে, কারণ আমরা ইমেল এবং পাসওয়ার্ড কই থেকে পাবো, রিপোজিটরি থেকে পাবো। আর অবশ্যই পাসওয়ার্ডটাকে এনকোড করে ডিক্রিপ্ট করতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখান থেকে এনকোডারটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন এই যে ইমপ্লিমেন্ট অথেন্টিকেশন প্রোভাইডার, এটা করার কারণে আমাদের একটা মেথড প্রোভাইড করছে। ঠিক আছে, এটা একটা মেথড প্রোভাইড করছে, এটা আরেকটা মেথড প্রোভাইড করছে। তো এইটা হচ্ছে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন টোকেন। আমরা বলতেছিলাম যে আমরা অনেক রকম ভাবে অথেন্টিকেশনটাকে ম্যাচ করাতে পারি, তো আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে অথেন্টিকেট করে একটা সেশন প্রোভাইড করবো, যদি ইউজার নেম পাসওয়ার্ড ভ্যালিড হয় তখন তাকে একটা সেশন প্রোভাইড করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন টোকেন মেথডটা অ্যাপ্রোচটা ফলো করতেছি। ওকে, সো ইউজার নেম আর পাসওয়ার্ড হ্যাঁ, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন এইটার ভিতরে এই অথেন্টিকের যে মেথড, দেখেন তো ওভাররাইড হয়ে আসছে, ওভাররাইড মানে হতেছে এটা আমরা কাস্টম লিখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদেরকে ওভাররাইড করতে হচ্ছে। তো এইখানে আমরা কি করছি, এই যে অথেন্টিকেশন ডট গেট নেম দিয়ে কি করা হইতেছে, এই যে লগ ইন, আমাদের যে লগ ইন পেজটা ছিল, এইখান থেকে এই ইমেল এবং এই পাসওয়ার্ডটা তো আমাদের প্রয়োজন, আদারওয়াইজ আমি কার সাথে কম্পেয়ার করব। আমরা আসলে এই অথেন্টিকেশন থেকে ইমেলটা পাইলাম, আর এই পাসওয়ার্ড থেকে অথেন্টিকেশন গেট ক্রেডেনশিয়াল টু স্ট্রিং করে পাসওয়ার্ডটা পাইলাম। তো এই দুইটা হচ্ছে আমাকে ইউজার প্রোভাইড করছে, এটা কারেক্ট কি নাকি ইনভ্যালিড, এইটা হইতেছে আমরা এখন কম্পেয়ার করব। এতটুকু বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন? তো কম্পেয়ার করতে গেলে কি করতে হবে, আমাদের আগে স্টুডেন্টকে টার্ন দিতে হবে। তো স্টুডেন্ট রিপোজিটরি ডট ফাইন্ড বাই ইমেল, এখান থেকে ইমেল দিয়ে আমরা একটা স্টুডেন্ট টার্ন দিছি। তো এখানে অপশনাল দিয়ে আগে চেক করা দরকার ছিল যে এই স্টুডেন্টের ইমেলটা কি আসলে এক্সিস্ট করে কিনা, এটা করা হয় নাই। তো এটা করা উচিত, না হলে এখানে এরর দিয়ে দিবে আর কি, যে এইটা এখানে এরর পড়বে। আই হোপ। তো
এক লাইন দিয়ে দিন, সমস্যা নেই। ওকে, যদি এখন স্টুডেন্টটা নাল হয়, বাট এটা হওয়ার পসিবিলিটি কখনোই নাই, কারণ এখানে এররটা দিবে। সো যাই হোক, যদি পাসওয়ার্ড এনকোডার ডট ম্যাচ, পাসওয়ার্ড এনকোডার হচ্ছে আমাদের সেই পাসওয়ার্ড এনকোডার যার মাধ্যমে আমরা এনকোড করছিলাম, একে আমরা একটা মেথড দিতেছি যে ম্যাচ করে দেন ভাই, এটা কি এই আমার যে পাসওয়ার্ড যেটা ইউজার প্রোভাইড করছে, এটা কিন্তু একটা প্লেন স্ট্রিং প্রোভাইড করছে, ঠিক আছে, এখানে কিন্তু এনক্রিপশন করা হয়নি, প্লেন স্ট্রিং। এবং ইউজারের যে পাসওয়ার্ড স্টুডেন্ট ডট গেট পাসওয়ার্ড, এটা থেকে কিন্তু আমরা এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা পাবো। সো এই ডান পাশেটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, আর এটা হচ্ছে একটা প্লেন পাসওয়ার্ড। সো এই দুটাকে আমাকে ম্যাচ করে দেন যে এটা কি ইকুয়াল হয়েছে কিনা। সে তার নিজস্ব মেকানিজম দিয়ে আমাকে জাস্ট বলবে ট্রু অর ফলস। যদি ফলস হয়, তখন আমরা বলবো যে ইনভ্যালিড ইমেইল অর পাসওয়ার্ড। ইউজারকে কখনোই আসলে বলা উচিত না যে তোমার কোনটা ভুল হয়েছে, ইমেল ভুল হয়েছে নাকি পাসওয়ার্ড ভুল হয়েছে। দ্যাটস ওয়াই আমরা যদিও বুঝতেছি এখানে ইমেল পাসওয়ার্ড ভুল হয়েছে, ইমেল কারেক্ট, তারপর ইউজারকে বলা উচিত যে ইমেল অর পাসওয়ার্ড, যাতে যে অ্যাটেম্প নিতেছে সে কনফিউজ থাকে যে আমার কোনটা কারেক্ট হয়েছে কি কোনটা হয়নি। তো এতটুকু আশা করি যে বোঝা গেছে। এখন এটার সাথে আমাদের তার কি কি রোল আছে সেটাও লাগবে, কারণ তাকে তো আমরা এক্সেস প্রোভাইড করতে চাচ্ছি রোল ওয়াইজ। দ্যাটস ওয়াই আমরা স্টুডেন্ট ডট গেট রোলস, এটা হইতেছে আমাদের, এখান থেকে আমরা সেই স্টুডেন্ট রোলস পাইতেছি, লাইক এই যে এরকম ভাবে পাচ্ছি আর কি। রোলস দিলে পরে রোল অ্যাডমিন স্ল্যাশ রোল অ্যাডমিন বা রোল স্টুডেন্ট রোল ফ্যাকাল্টি এইভাবে আর কি পাবো, ঠিক আছে। কিন্তু এটা তো একটা প্লেন স্ট্রিং, রাইট, গেট রোলস থেকে একটা প্লেন স্ট্রিং। কিন্তু আমাদের যে অথেন্টিকেশনটা আমাকে প্রোভাইড করতে হবে হচ্ছে গ্র্যান্টেড অথরিটি লিস্ট। এটা হচ্ছে একটা কাস্টম তারা প্রোভাইড করছে যে আমাকে ভাই স্ট্রিং দিলে আমি বুঝি না, আমাকে তুমি গ্র্যান্টেড অথরিটি একটা অবজেক্টে কনভার্ট করে দাও। তো তারা কি এই যে মেথডটা, এই মেথডটা দিয়ে আমরা কি করছি, নতুন একটা অবজেক্ট তৈরি করছি। এই সিম্পল গ্র্যান্টেড অথরিটির একটা অবজেক্ট তৈরি করে আমরা এই গ্র্যান্টেড অথরিটিটাকে সেট করতেছি, ঠিক আছে। এটাকে আপনারা চাইলে ফর লুপ ইউজ করে একটা একটা করে অবজেক্ট তৈরি করে একটা লিস্টে বানা রাখতে পারেন, সেটাও করতে পারতেন, কিন্তু এইটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে একসাথে এই কাজটা করা যায়। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? ওকে, তো এখানে একটা প্রিন্ট দেওয়া হয়েছিল যা চেক করার জন্য। ওকে, আর আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড অথেন্টিকেশন টোকেনটা করব, তো ইমেল প্রোভাইড করলাম এবং তার কি কি অথরিটিস আছে এই অবজেক্টটা তৈরি করে আমরা স্প্রিং এর কাছে প্রোভাইড করে দিলাম যে আমাদের হচ্ছে ইউজার নেম হচ্ছে, ইমেল হচ্ছে এটা, এবং তার এই এই রোল আছে, এবং ক্রেডেনশিয়ালটাকে দেই নাই, কারণ ক্রেডেনশিয়ালটাকে সেভ করে রাখার কোনো মানে নেই, ঠিক আছে, কারণ ও কি করবে ইমেলটা এবং অথেন্টিকেশনটাকে সেশনের মধ্যে জমা করে রাখবে ফর ফিউচার ইউজ। কার কোনো কনফিউশন? এইভাবে আসলে অথেন্টিকেশনটা কাজ করতেছে। যখন আমরা লগ ইনে ক্লিক করতেছি, লগ ইনে ক্লিক করলে এই ভদ্রলোক এখানে আসতেছে, এই যে অথেন্টিকেশন যেটা হইতেছে, এই অথেন্টিকেশনটা আসলে হচ্ছে হচ্ছে এই মেথডের থ্রুতে, এই মেথডের থ্রুতে লগ ইন হয়ে সে যদি এইটা পায়, রিটার্ন এটা পায়, তাহলে হচ্ছে তাকে রিডাইরেক্ট করে ড্যাশবোর্ডে পাঠাচ্ছে, মানে স্ল্যাশে পাঠাচ্ছে, আদারওয়াইজ তাকে আইদার এরর দিতে দিচ্ছে, ঠিক আছে, বুঝে গেছে? লগইন কন্ট্রোল একটু শিওর, লগ ইন কন্ট্রোলার একটু পরে এর উপরে তো নাই কিছু। এতটুকু এতটুকু বানানো হয়েছে এই কারণে যে আমরা চাচ্ছি যে যদি লগ ইন পেজ অলরেডি লগ ইন মানে লগ ইন থাকে, তাকে লগ ইন পেজে রাখার কোনো মানে নেই। তো এটা জাস্ট চেক করার জন্য বানানো হয়েছে যে যদি সে লগ ইন থাকে যাতে তাকে রিডাইরেক্ট করে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। যদি এটা না দেন, এই লজিকটা না দেন, তাহলে কি হবে, আপনি লগ ইন হওয়া সত্ত্বেও লগ ইন পেজে থাকবেন, মানে তাকে অ্যালাউ মানে আসতে দিবে আর কি। তো এইটা যাতে না করা হয় সেই কারণে তাকে এই লাইনটার জন্য, মানে জাস্ট এই লাইনটা লেখার জন্যই এই গেট ট্যাপিংটা ইউজ করা হয়েছে। আগে আমি মানে যেখান থেকে আমার লগইনটা শুরু করছো ওখানে আমি দিয়ে দিতে পারতাম না। না, ওইখান থেকে তো আমি সেশন এই 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 তিনটা জিনিস চেক করতে পারতাম না, এই কারণে। তিনটা তিনটা ডিফারেন্ট জায়গা করে ওই এক জায়গা থেকে সবকিছু দিতে হ্যাঁ, হবে। একটা জায়গাতে। তো এই হচ্ছে বিষয় আমাদের, এখান থেকে একটা এইটা হয়, তারপরে লগ ইন কন্ট্রোলার, আর হচ্ছে কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডার, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের লগ ইনের জন্য কাজ করতেছে। তো এই লগ ইন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? না, কাজ করবে না। করবে না অথেন্টিকেশনের মধ্যে ওইখান থেকে তো আমার মেইন অথেন্টিকেশনটা হইলো, মানে এটা তো আমাদের এই যে অথেন্টিকেটের যে কাজটা এখানেই তো হয়েছে, যে এই পার্টটাই মেইন, ঠিক আছে। এত কিছু একটা সামান্য একটা পাসওয়ার্ড আমি মানে হাইড করাটা আমার মনে হয় এটা
ঠিক আছে, মানে এটা হচ্ছে জেনারিক, হাইড করার জন্য একটা কিছু লিখতে হবে। এই কোডটা হচ্ছে জেনারিক কোড, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আশা করা যায় আপনারা ইউজ করতে পারবেন আর কি। তো একই জিনিস। না না না, ইউজার যে এক্সেপশনটাই হচ্ছে, ও তো ওইটাতে পাঠাই দিবে, এই যে ও কিন্তু রিটার্ন করে পাঠাই দিবে হচ্ছে এখানে কই জানো আমাদের লগ ইন, ইয়েটা এই যে কনফিগারেশন, ও কিন্তু এখান থেকে এখানে পাঠাই দিবে। যখন ফেল হবে ও তো বুঝতে পারবে, ফেল হইলে পরে সে এরর পাইলে এখানে পাঠাই দিবে। ঠিক আছে, সাকসেস হইলে পরে এটাতে পাঠাই দিবে। ঠিক আছে, ওই পাঠাই দিবে, এটা ওর রেসপন্সিবিলিটি। পাসওয়ার্ড ম্যাচ করাচ্ছে না, হ্যাঁ, ইমেল এবং পাসওয়ার্ড। ইমেল আর পাসওয়ার্ড না, যদি ফেল হয়, ফেল হলে পরে ও কোথায় পাঠাবে, ও এখানে পাঠাই দিবে, স্ল্যাশ লগ ইনে পাঠাই দিবে। ম্যাচ করাচ্ছে কোনটা, ইমেল ইমেল এবং আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড, ইমেল আর পাসওয়ার্ড। হ্যাঁ, এই যে তাহলে তখন যে নেম আর পাসওয়ার্ড বলছিলেন, এটা নেমে তো এটা আর এটা নেম দিচ্ছি। এখন নেমটা কমন, ওরা দিয়েছেন কমন, এখন আমরা আমাদের ক্ষেত্রে এটা ইমেল। এখন আপনি তো ইউজার নেম দিয়েও করতে পারতেন, আপনি তো আইডি দিয়েও করতে আইডি দিয়ে পারতেন। করলেও আমাকে গেট নেম হ্যাঁ, চাইবে। গেট নেমটা ইউজ করতে হবে, এটা হচ্ছে ওরাই দিয়ে দিচ্ছে। আচ্ছা ও, মানে এটা ওরা যাতে জেনেরিক করে দিচ্ছে। স্টুডেন্ট আইডি ওকে, কারো কোনো ওরাই কনফিউশন করবে, এতটুকু নিয়ে? নেম আর পাসওয়ার্ড, কিন্তু পরে ওকে, এখানে লিজা আর ওর অনেক কথা জমে আছে। লগইন দ্বিতীয়তে খালি জাস্ট ওই কয়টা লিখছি তাই না, হ্যাঁ, এছাড়া তো ওইটা কাজ নেই। না, এটা লগ ইন তারপর ডিউতে কোনো কিছু নাই আসলে। লগ ইন ডিউতে আপনার এটা জাস্ট সেফ থাকার জন্য করা আর কি, যে কাস্টম করে রাখা আর কি। বাড়ানো যায় না এই করলেও হইতো, দেখেন, হ্যাঁ, কিন্তু তখন রিমেম্বার মি কে পাস করতেন, এটা দ্যাটস করলে এটা তো দাও। হইবে, এতদিন আমরা করি নাই, না, রিমেম্বার মি তখন কিভাবে করতেন? করি রিমেম্বার মি লাগতে পারে না, রিমেম্বার মি আপনাদের তো রিমেম্বার মি আছে রাইট, আগে ছিল না। হ্যাঁ, কুকিতে আপনি একটা মানে অপশন আছে, মানে স্টোর করার একটা ইয়ে আছে, মেথড আছে, কিন্তু মেথড এটা কল করলে না। রেখে দিবে। হ্যাঁ, ব্রাউজার স্টোর করে ট্রাই করে দেখেন, এটা এক লাইনের কোড, আমি যতদূর মনে পড়ে এক লাইনের কোড। হ্যাঁ, অটো ই করে দিবে, মানে তখন ও মানে মনে রাখবে আর কি। রিমেম্বার দিয়ে মনে করেন যে ইমেল পাসওয়ার্ড দিলে আমাদের একটা ডিফল্ট টাইম থাকে, মনে করেন যে 1 ঘন্টা সে আহ সেশনটা জমা করে রাখবে। রিমেম্বার দিলে আপনি এটাকে 3 দিন জমা করে রাখবেন, যেন আমাদের ক্ষেত্রে এটা মনে হয় 3 দিন। 3 দিন অথবা, ও না সরি, রিমেম্বার দিলে 3 দিন, না দিলে হয়তো 10 মিনিট, এরকম কিছু একটা আছে। আপনি 10 মিনিট ইনঅ্যাক্টিভ থাকলে দেখবেন অটো পাঠিয়ে দিচ্ছে লগ ইন পেজে। ঠিক আছে, অনেকে যে লগ ইন করে বাসে চলে যায়, তো তাদের জন্য এটা করা হয়েছে। আপনারা ওই যে লগ ইন করে চলে যান, আগে প্রচুর স্ক্রিনশট ফেসবুকে দেখতাম যে লগ ইন করে বাসে চলে গেছে। ঠিক আছে, পরে স্ক্রিনশট তুলে পাস করেছে, তো স্ক্রিনশট তুলতে তুলতে মানে লগ আউট হয়ে যায়, সিস্টেম মতো লগ আউট করে দেয়। ঠিক আছে, তা ঠিক। ওকে, বাকি আর তেমন কোনো কাজ নাই, বাকি কাজ হচ্ছে জাস্ট ইফেস। ঠিক আছে, এতটুকু দেখবো, এতটুকু নিয়ে আশা করা যায় কারো কোনো প্রবলেম নাই। ওকে, হ্যাঁ, এটা আশা করা যায় পারবেন, আমি আশা করতেছি। ওকে, এখন আসেন হচ্ছে আমাদের সেই ড্যাশবোর্ডে। ওকে, আমরা তো লগ ইন করতে পারতেছি, আনিতা তো আমাদের মাঝে আর নেই, শরীফ চলে আসছে, শরীফ একটা কাজ করছে, গাজীটাও কাজ করে নাই আনফরচুনেটলি। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা ধরেন এখানে একটা বার দিব। ঠিক আছে, ধরেন যে ইউজার রোল যদি অ্যাডমিন হয়, ঠিক আছে, সে হইতেছে বারটা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। তো এটা হইতেছে আমরা দেখতে যাচ্ছি। তো ধরেন হচ্ছে প্রথমে যেটা করব, হয়ে গেল আমাদের যে কোডটা আছে। এটার জন্য এখন আবার সাইন করতে হবে। না না না, এক লাইনের কোড। ওই যে সেভ ডিসেবল, সেভ ডিসেবল ফলস। না, ওইটা তো প্রথমে শিখাইনি, এই কারণে, কারণ হচ্ছে আপনারা আগে ট্রাই আচ্ছা করে একটু দেখেন। সামনে থেকে বলি, এটা হ্যাঁ, অবস্থা। ওইটাই আর কি। স্যার লগইন রেজিস্টারে অথেন্টিকেশন করতে অনেক ঝামেলা করে দিচ্ছে, আমি এটা সমস্যা বলাই নাই। না, আমার লগইন আমার দেখেন দেখেন কতটা ভালো লাগে, আমি কিছু সেটা সিজন করা ডিফিট করতে পারি না। পরে আর না, আমিও ভাবছিলাম যে এটা কেমন দেখা না যে লিস্টে পাসওয়ার্ড কারণ লিস্টে আগে করে সেভ করে নিতে এটা আমার ঠিক হবে না, এটা নিয়ে আমার দরকার না, আমি নিজে তো বুঝতে পারছি ঠিক না পাসওয়ার্ড বলতাম আপনি পরে কাজ করবো।
তারপরে তুমি আমার ব্রেনের ক্লাসে ক্রিপ্টোগ্রাফিতে গেছো তারপরে আমি তো প্রজেক্টটা তারপরে তো শিখাইতেছি প্রজেক্টের কথা বলছি না আমাদের একটা ইউজার স্টুডেন্ট লাগবে আর কি, মানে ডিফারেন্ট করার জন্য। তো মানে আরেকটা ডিফারেন্ট টাইপের ইউজার লাগবে। তো ধরেন যে স্ল্যাশ রেজিস্টার, তো আমাদের বাই ডিফল্ট অ্যাডমিন ছিল, আমরা একে মনে করেন স্টুডেন্ট করে দিই। এখন যার একজনকে রেজিস্ট্রেশন করাই, যে ভদ্রলোক হচ্ছে স্টুডেন্ট। তো আগে একটু রেজিস্ট্রেশন করাইতে হবে, রেজিস্ট্রেশন না করে তো হবে না। কে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন? সামিরা 3, 1 2 3, হ্যাঁ। তো সামিরাকে আমরা স্টুডেন্ট হিসেবে, ও হ্যাঁ অবশ্যই অটো আসবে, কোড করলে অবশ্যই আসবে। সামিরা আর হচ্ছে স্টুডেন্ট রোল, রোল হচ্ছে 3। তো আমাদের সামিরা এখন থেকে স্টুডেন্ট হয়ে গিয়েছে। তো তাকে যদি আমরা লগ ইন করি, ও আচ্ছা, স্টুডেন্টই ছিলেন। ওকে, দিস সেকশন ইজ অনলি ফর অ্যাডমিন ইউজার্স, ঠিক আছে। আর আরেকটা ইনকগনিটোতে আমি একটা খুলবো, লোকাল হোস্ট। এখানে লগ ইন করাবো হচ্ছে, কে যেন ছিল, আচ্ছা শরীফ, ইনি হচ্ছে অ্যাডমিন। শরীফ পাসওয়ার্ড কি যেন ছিল, 3 না 4? ওকে, সো এ হচ্ছে শরীফ, মিস্টার শরীফ, আর এ হচ্ছে আমাদের সামিরা। ওকে, তো আমরা দুজনের ক্ষেত্রে এটা দেখতে পাইতেছি। এখন আমাদের কাজটা হচ্ছে যাতে সামিরা না দেখে, বুঝে গেছে? আপনি কি এখন কিছু কি দিবেন দিয়ে কাজ করবো না স্যার এখন ভিডিও বলেন এখন তো প্রজেক্টই ঢুকবে এখন আমি দিবেন না স্যার প্রজেক্ট করার সময় এর আগে তো দেয় নাই হ্যাঁ আগেও দেয় নাই আমাদেরকে প্রজেক্ট করারই টাইম আপনার কথা শুনে হাসি আসে খালি, কি যে বলেন। না স্যার আমার প্রজেক্ট করবো না অ্যাসাইনমেন্ট করবো আরে স্যার তো দিবেই না তো আমি তো ওইটাই বলছি আচ্ছা, এইখানে যেন কি লেখা লাগে? এর আগেও জাভাতেও শেষ হয়েছে প্রজেক্ট দেওয়ার পর শেষ হয়ে গেছে হ্যাঁ ওইটাই দেয় না দেয় আচ্ছা, যাই হোক, আমরা আগে একটু ফেরত আসি। আমাদের এই যে এই জায়গাটায়, এটার নাম কি যেন, মানে নেম স্পেস দিতে হবে, ঠিক আছে। তো এইটা দিতে হবে, না হলে কিন্তু আমাদের টাকা মানে পাবে না আর কি, আপনারা জানেন অলরেডি এটা। তো আবার ব্যাক করতেছি, কোথায় যেন একটা দিলাম, এই যে এখানে। এইখানে আমরা একটা, ওহো, এটার জন্য আরেকটা কাজ করতে হবে, ভুলে গেছি, স্ট্রিকটা পাবে না। আগে একটা কন্ট্রোলারে এটা একটা কাস্টম টাইম লিফের একটা কাস্টম আর কি, এটা ডিফল্ট ভাবে অর্ডার দেয় নাই। টাইম লিফের উচিত ছিল
এই স্প্রিং সিকিউরিটিটাকে ডিফল্ট ভাবে কি করে দেওয়া আর কি, কি বলে এটাকে ইন্ডিকেট করে দেওয়া, কিন্তু কেন দেয় নাই আমি জানি না। টাইম লিফ হচ্ছে এই জিনিসটাকে দেয় না। তো দ্যাটস ওয়াই আমাদের আলাদা একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো এটা আলাদা মানে আমি এক্সপেক্ট করি আর কি টাইম লিফ এটা দিয়ে দিবে, মানে স্প্রিং বোর্ড এটার সাথে ইন্টিগ্রেট করে দিবে। তো এই কারণে হচ্ছে আমাদের এই ডিপেন্ডেন্সিটা আর কি কপি করে দিতে হচ্ছে। হ্যাঁ, সিকিউরিটি টাইম লিফ এক্সট্রা স্প্রিং সিকিউরিটি 6, ঠিক আছে, 6 এর পরে কিছু আসছে কিনা বলতে পারতেছি না। তো এইটাকে জাস্ট আমাদেরকে দিতে হবে। ও এটা তো দেওয়া আছে স্প্রিং সিকিউরিটি 6। ও আচ্ছা, অলরেডি দেওয়া আছে। কি করলাম বলেন, কি বললেন? আচ্ছা, তাহলে যেটা দেই নাই সেটা হচ্ছে নেম স্পেস দেই নাই, স্প্রিং সিকিউরিটি নেম স্পেস। আমরা যেরকম ইটা দিতেছিলাম না ওই যে টাইম লিস্টের জন্য, যে ওটা নেম স্পেস আছে যেটা আমাদের দিতে হবে। ও, সাজেস্ট করে দিচ্ছেন। ওকে, তো এটা এই যে XMLNNS এটা হচ্ছে সিকিউরিটি, এই জিনিসটা আসলে আমরা যেহেতু 6 ইউজ করতেছি দ্যাটস ওয়াই এখানে 6 দেওয়া হলো। তো আশা করা যায় এখন আমাদের এই জিনিসটা পাবে সেক অথরাইজ। তো এখানে আমাদের হ্যাজ রোল নামে একটা মেথড আছে, হ্যাজ রোল অ্যাডমিন। তো এটা দিয়ে যদি আমরা রান করি তখন দেখা যাবে যে শুধু অ্যাডমিন দেখতে পারবে। এখানে হ্যাজ অ্যানি রোল নামে আরেকটা অপশন থাকার কথা, এই যে অ্যানি রোল আছে সেই ক্ষেত্রে কমা কমা দিয়ে ওই আগের মতন আর কি মাল্টিপল হয়ে যাবে আর কি। তো আমরা যদি এবার চেক করি আমাদের ড্যাশবোর্ডে, এটা হচ্ছে আমাদের সামিনার ড্যাশবোর্ড ছিল, এটা আমাদের মাঝে আর নাই। আর এটা যদি আমরা এখানে দেই দেখেন এটা আছে। এটা তো ইয়ে শরীফ, শরীফ দেখতে পারতেছে, কিন্তু আমরা যদি সামিরার লগ ইনে দেখি সামিরার লগ ইনে এটা নাই। হ্যাঁ, উপরেরটা নাই। এখন আপনি যেখানে দিতে চান, মনে করেন আপনি জাস্ট এই লাইনটা খালি অ্যাড করে দিবেন। মনে করেন যে এই পার্টটা আমি দেখাতে চাচ্ছি না, মনে করেন এই পুরো ব্লকটাই দেখাতে চাচ্ছেন না, তাহলে এই দিবেন মানে যতটুকু চান। হ্যাঁ, ঠিক আছে, এই যে গ্রাফটা দেখাবেন না, এই যে হয়ে গেছে, এই যে চলে গেছে। হ্যাঁ এটাই। এখন আরেকটা আছে মনে, না আমি আপনাকে বলছিলাম যত বড় হবেন তত কোড কম লিখতে হবে। সবার জন্য সেম ড্যাশবোর্ড না, ইউএমএস এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম ড্যাশবোর্ড, বাট এরকম না আর কি। হ্যাঁ ওইটাই বললাম, এরকম মানে এরকম না। আচ্ছা ধরেন আরেকটা লাস্ট যে জিনিসটা দেখাতে যাচ্ছি। হুম, হ্যাঁ এটা ডাইনামিক। দাঁড়ান, এখানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে যে অথেন্টিকেটেড হয় নাই তাকেও আমরা এইভাবে অথেন্টিকেট দেখাতে পারি। ঠিক আছে, এটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু তারটা দেখানোর জন্য এখানে আগে একটা নেম স্পেস অ্যাড করতে হবে।
Spring Security 6. Okay. So authentication is authenticated. এই মেথডটা যদি ইউজ করা হয় তখন কি হবে, যে অথেন্টিকেটেড সে হচ্ছে এটা দেখতে পারবে, কিন্তু লজিক্যালি উল্টা হয়ে গেছে আর কি, যে যে অথেন্টিকেটেড সে তো আর আসলে লগ ইন পেজে থাকবে না, তাই না? তো এটাকে উল্টা করে দেওয়া উচিত। আচ্ছা, এটা মনে হয় ভিতরে দিতে হবে আর কি, মানে ভিতরের সাইডে দিতে হবে, উল্টা হয়েছে আর কি। এটা এখানে দেওয়া যাবে না, এটাকে ভিতরের দিকে দিতে হবে আর কি। ভিতরে ধরেন যে ড্যাশবোর্ডে যদি আমি চাই, যে ড্যাশবোর্ডে এখানে কোন একটা সেকশনে আমি চাচ্ছি যে এই যে ইজ রিমেম্বার মি অপশনটাও আছে, দেখছেন? যদি রিমেম্বার মি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা কাজ করবে আর কি। সরি, অথরাইজ, অথরাইজ। তো যেহেতু সে অথেন্টিকেটেড, দ্যাটস ওয়াই হচ্ছে, দাঁড়ান এখানে মেসেজটা চেঞ্জ করে দিই, আই এম অথেন্টিকেটেড। দেখেন এই দুজনই এটা দেখতে পারার কথা। এখানে ছিল হচ্ছে কে যেন, শরীফ, না শরীফ না, কে যেন ছিল, সামিরা, সামিরা 1 2 3। আই এম অথেন্টিকেটেড, কারণ সে অথেন্টিকেটেড, দ্যাটস ওয়াই। তো এটা যদি মনে করেন কেউ যদি অথেন্টিকেটেড ছাড়া, মানে যখন আমরা করি নাই, মনে করেন এটাকে ওপেন রাখছি, মানে অনেক পেজ আছে না ওপেন, ওপেন থাকা অবস্থায় হইতে পারে যে আমার ভিজিবল করা লাগতে পারে মানে পেজটাকে, সেই সব ক্ষেত্রে যদি অথেন্টিকেটেড হয় তখন এই লজিক ইউজ করতে পারেন, তখন ওই দিকটা বলেন বা ওই যতটুকু দেখাতে চান ওইখানে দেখাইলে অতটুকু দেখাবে, আর দেখাবে না। ঠিক আছে? এই কারণে এটা দেখানো। তো এই দুইটা দিয়েই হচ্ছে, ও আপনার একটা কোয়েশ্চেন ছিল যে অথেন্টিকেশন হইলে পরে আমি কিভাবে পাবো, রাইট, নামটা। তো এখান থেকে পাবেন, আমাদের যেটা ইতে চলে যেতে হবে। মানে আমার মনে ওইটা তো ইজিলি আনা যায়। ঠিক আছে, হইতেছে দেখি তো সে বুঝতে না না সেটা দেখা যাচ্ছে না, আমি দেখলাম এটা তো দেখা যায় এই সাইডে দেখা যায় না। মাই নেমটা না, মাই ইমেইল, আমরা তো ইমেল দিয়ে লগ ইন করছি, এটাকে কুকিতে রেখে দিতে হবে আর কি। আপনি এইখানে এই ইমেল দিয়ে তার অবজেক্টটা টান দিবেন, অবজেক্টের ভ্যালু গুলাকে কুকিতে রেখে দিবেন, তাহলেই এটা পেয়ে যাবেন। আমি এমন করলাম যে আমি ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম, কিন্তু লগইন করার পর আমার নামটা দেখাতে যাচ্ছে না। ওইটার জন্য বললাম, আপনি এখান থেকে ইমেল তো পাইলেন। আচ্ছা, এটা অথেন্টিকেশন গেট, মাই ইমেল কই, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে দেখাতে যাচ্ছি, তাই তো? ঠিকানা ছিল, ভুলে গেছি। স্যার আমি এটা সেট করছিলাম যে এইচটিটিপি সেশন নিয়ে, তারপরে এখানে লগ ইউজারকে নিতাম, পরে লগ ইউজারের হচ্ছে নেমটা দিয়ে দিতাম এমন করে। কিভাবে? স্যার এই যে উপরে মডেলের এখানে এইচটিটিপি সেশন নিয়ে, এখানে এইচটিটিপি সেশন
এটা জি স্যার, এটা দিয়ে জাকার্টার। জি স্যার, এটা এমন করে সেট করছিলাম এই আগে। উম, তারপর কি করছেন? স্যার এই যে লগ ইউজারটাকে নিতাম। এটাকে দেখি যে আমাদের ড্যাশবোর্ডে ইটা পাই কিনা, কি বলে এটাকে, তার নামটাকে পাই কিনা। নাম তো না, ইমেল। সেশনটা পাইছে, অথেন্টিকেশনটা একটু দেখি কিভাবে নেয়। স্প্রিং সিকিউরিটি, প্রিন্সিপাল। ঠিক, এটা কাজ করে কিনা, এই ভদ্রলোক একটা মেথড দিয়ে রাখছে। যদি এটা কাজ করে তাহলে তো হয়েই গেল। না, এটা কাজ করে নাই। তো এই মেথডটা কাজ করে নাই। এটা ট্রাই করে দেখেন, না হলে দেখাই দিব না, ঠিক আছে? দেখ, ট্রাই করে দেখেন, দেখলে পারা যাবে, আশা করা যায়, যতটুকু হয়েছে তত দেখাই দিই। তো এটা দেখানো যাবে, দেখানো যাবে না তা না, অবশ্যই দেখানো যাবে। জাস্ট চেক করে দেখতে হবে কোন মেথডটা যে কাজ করে। না, এখানে করে করা হয় নাই, সো আইডিয়া নেই। দেখা যাক, যদি না পারেন তখন দেখাই দিব না, ঠিক আছে? তো ট্রাই করেন,
এই তো স্প্রিং সিকিউরিটি, এটাই একদম বেস্ট আর কি স্টার্টার। হ্যাঁ একদম বেসিক স্প্রিং সিকিউরিটি। সমস্যা নেই, পারবেন। এটা দিয়ে কাজ হয়ে যাবে, আপনাদের ডিফল্ট কাজ হয়ে যাবে, আর এটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারলে আশা করতে বাকি সব পারবেন। ঠিক আছে? এই হলো মেইন বিষয়। হ্যাঁ পারবেন পারবেন, হোপফুলি। সো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য। হ্যাঁ। ও আপনাদের পরীক্ষা টরীক্ষা কবে দিবেন? কুইজ কুইজ নেক্সট কুইজ? ও আপনাদের তো পরীক্ষা কবে ডিসাইড করে দিতে হবে। আপনাদের পরীক্ষা হচ্ছে, আপনাদের পরীক্ষা হচ্ছে কবে হবে? আগামী 5 তারিখ থেকে তো বন্ধ, রাইট? 5ই জুন। 4 তারিখ আপনাদের ক্লাস নাই। 3 তারিখ থিওরি ক্লাস, রাইট? 3 তারিখ থিওরি ক্লাস। 3 তারিখে ল্যাব আমাদের, 2 তারিখে ল্যাব। আচ্ছা আপনারা প্রজেক্ট সাবমিট কবে করতে যাচ্ছেন, এই জিনিসটা আমাকে জানাবেন। ওই যে সামনে অবাক হয়ে গেছে। আমি ফাইনালের কেন মার্ক দিবে? মার্ক তো এই সেমিস্টার দিতে হবে না, মানে না, সবার তো ফাইনাল সেমিস্টার আগে শেষ হবে না। ধরেন আর 3 দিন আগে একজনের ফাইনাল সেমিস্টার শেষ, তখন তো সে বাসের টিকিট কেটে বাসে চলে যাবে তখন। তা আপনারা সবাই এগ্রি করতেছেন পরে বাসের টিকিট কেটে বাসে চলে যাবেন না, একদম না তো? সত্যি? আচ্ছা তাইলে ঠিক আছে, তাইলে আপনাদের ফাইনাল ল্যাবটা হবে হচ্ছে, ধরেন যদি সবার পরীক্ষা 3 তারিখ শেষ হয় তাহলে 4 তারিখ হচ্ছে আপনাদের প্রজেক্টের প্রেজেন্টেশন। ওকে, সাপোজ মনে করেন 3 তারিখে সবার পরীক্ষা শেষ, তাহলে প্রজেক্ট আপনারা দেখাবেন 4 তারিখ। কবে এটা তো জানি না, 22 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। 16 থেকে 22, তাহলে যদি 22 হয় তাহলে 23। ঠিক আছে, কিন্তু সবার পরীক্ষা যেদিন শেষ, অ্যাকচুয়ালি আপনার পরীক্ষা আর 2 দিন আগে শেষ হইলো, আপনারটা 23 তারিখেই হবে, সাপোজ এক্সাম্পল। ওকে, তাহলে আপনাদের এটা গেল। এবং কুইজ 4 কবে দিবেন? কুইজ 4 দিবেন হচ্ছে 4 তারিখে, তাই তো? 4 তারিখ না 3 তারিখ? কুইজ 2টা দিচ্ছেন না? একটা দিচ্ছেন না, 2টা দিচ্ছেন, 2টা। হ্যাঁ 2টা, 3টা দিচ্ছেন। 2টা 2টা 2টা। হ্যাঁ 2টা 2টা। হ্যাঁ হ্যাঁ। ওকে 2টা হয়েছে, হ্যাঁ ওইটাই আমি যতদূর জানি। আচ্ছা এখন থার্ড, থার্ড কুইজ, ঠিক আছে। থার্ড কুইজ হবে হচ্ছে আপনাদের কবে? 28 তারিখ কি ক্লাস আছে আপনাদের? সরি 28 তারিখ না, নেক্সট ক্লাসে। এটা হচ্ছে 6 তারিখ। 11 তারিখ বন্ধ। 12 তারিখ, 12 তারিখে আপনাদের অ্যাডভান্স ল্যাব ক্লাস আছে না? আজকে তো 6 তারিখ, 12 তারিখ। 11 তারিখ বৌদ্ধ পূর্ণিমা। না না না, 11 তারিখ, হ্যাঁ 12 তারিখ তাহলে আপনাদের একটা ছোটখাটো পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। 13 তারিখ কি হবে? জোনার কুইজ আছে 12 তারিখে। এটা অনেক দেরি হয়ে যায়। না না না, হ্যাঁ এর জন্যই তো পরীক্ষাটা জরুরি। আঠারো আর 27, 18 তারিখ রবিবার, 27 তারিখ মঙ্গলবার। আর পরীক্ষা, মেইন পরীক্ষা
আচ্ছা আমি একটু লিখি, দাঁড়ান, আমি তো ভুলাই ফেলতেছি আপনারা যে কি বলতেছেন। অ্যাডভান্স জাভা। আচ্ছা কুইজ 3 হচ্ছে, একটু বলেন। 18, 18 মে। আর কুইজ 4, কুইজ 4 27 মে। ল্যাব ফাইনাল 2 জুন। ঠিক আছে, সবার মনে থাকবে। আর হচ্ছে ঈদের পরে হচ্ছে, ঈদের পর পর বলতেছে পরীক্ষার পর, এক্সামের পর দিন হচ্ছে প্রজেক্ট। সুন্দর ভিউ দিয়ে দিব, তাই তো? জটিল ভিউ দিয়ে দিব না। মানে এটা নতুন কনসেপ্ট মনে হইলো, কিছু কোড দিয়ে দিব। মনে করেন আমি গতকালকে যে কোডটা করলাম এটা দিয়ে দিব, এটা সলভ করতে পারলে পাস, নাইলে fail। এটা দেখি। ঠিক আছে, না ওইটা এক্সাম্পল দিলাম আর কি। মনে করেন বাকি প্র্যাকটিস করলাম, হইলো না, ওইটা দিয়ে দিলাম। প্র্যাকটিস করেন, একদিন দিন পরে।